রাইটিং টাস্ক 2 হচ্ছে এমন একটা জিনিস যেটা 250 ওয়ার্ডের বেশি লিখতে হবে আমাদের, আদারওয়াইজ আমাদের মার্ক কম দিবে। 250 ওয়ার্ডস রাইটিং ক্রাইটেরিয়া এটার মধ্যে যেমন আছে, সব দুটির মধ্যে রাইটিং ক্রাইটেরিয়া সেম, কিন্তু এটার মধ্যে মার্ক বেশি, ওটার মধ্যে মার্ক কম। ধরেন এটার মধ্যে 70 মার্ক, ওটার রাইটিং টাস্ক 1 এর মধ্যে 30 মার্ক। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা যদি খেয়াল করি, রাইটিং টাস্ক 2 লেখার নিয়ম হচ্ছে আমরা প্রথমে ইন্ট্রো লিখবো, ইন্ট্রোডাকশন লিখবো, তারপরে বডি 1 লিখবো, তারপরে বডি 2 লিখবো, তারপরে কি লিখবো, তারপরে কনক্লুশন লিখবো, কনক্লুশন। তো আমরা এই যে ইন্ট্রোডাকশন, বডি 1 বডি 2 কনক্লুশন লিখবো। ইন্ট্রোডাকশন আমরা যা লিখবো ওইটারে প্যারাফ্রেজ করে কনক্লুশন লিখবো, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন যা আমরা লিখবো, ইন্ট্রোডাকশনটা হচ্ছে কোশ্চেনটারে প্যারাফ্রেজ করে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, হ্যাঁ? কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কিছু জিনিসপত্র অ্যাড করব। তো ওইটা অ্যাড করার পরে যেটা হবে, কনক্লুশনে গিয়ে ওইটারে আমরা প্যারাফ্রেজ করে মাইরা দিব। মেইন কাহিনী হচ্ছে এতটুকু। এখন বডি 1 বডি 2 এর মধ্যে আমাদের যেগুলো চাচ্ছে কোশ্চেনের মধ্যে আমরা ওই ওয়াইজ লেখা ট্রাই করব, এটা হচ্ছে আসল কাহিনী। চলেন আমরা এখন দেখি যে কেমন কেমন টাইপের কোশ্চেন আসে রাইটিং টাস্ক 2 তে। প্রথমত সবচেয়ে বেশি যেই টাইপ আসে এটা হচ্ছে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তো অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি যখন আমরা লিখতে যাব, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি কি একটা ফ্যাক্ট দেওয়া থাকে। একটা ফ্যাক্ট দেওয়া থাকে কি, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ প্রপারলি। ধরেন এটা একটা ফ্যাক্ট দেওয়া, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ ইট, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এমন দিছে ধরেন। তো এই জায়গার মধ্যে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি অ্যাগ্রি করতেছেন না ডিসঅ্যাগ্রি করতেছেন এই জিনিসটার সাথে। ধরেন আপনি অ্যাগ্রি করলেন, আপনি অ্যাগ্রি করলেন, তো কোশ্চেনের মধ্যে আমরা গিয়া এই যে এই কোশ্চেনটা লেখা না, এটারে আমরা লিখমু, লিখমু যে আমি এটার সাথে হয় অ্যাগ্রি করি নাহলে ডিসঅ্যাগ্রি করি। যেটা করে লিখমু, কেন করি ওই বিষয়ে লিখমু, কেমনে লিখমু, জাস্ট ছোট শর্ট নাম দিব যে এই কারণে আর এই কারণে। এখন আমরা চেষ্টা করব মোট 4টা কারণ বের করার। ধরেন আমি এগ্রি করলাম, আমি চেষ্টা করব 4টা এগ্রি করার কারণ বের করতে, বুঝতে পারছেন? যদি আমি এগ্রি করি, আর যদি আমি ডিসএগ্রি করি তাহলে 4টা ডিসএগ্রির কারণ খুঁজে বের করব। এখন 4টা ডিসএগ্রি কারণ যে আমি 4টাই খুঁজে পাইতে হবে না, আমি মার্ক কম পাবো এরকম কিছু না। আপনার সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন 2টা, সর্বনিম্ন 2টা রিজন বের করা ট্রাই করবেন, কিন্তু সর্বোচ্চ কি 4টা রিজন বের করা ট্রাই করবেন, তাহলে আপনার লেখাটা সুন্দর হবে, বড় হবে, সুন্দর করে লিখতে পারবেন। সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন 2টা বের করা ট্রাই করবেন। তো বের করার পরে ধরেন আপনি এগ্রি করলেন, তো আমি ইন্ট্রোডাকশন তো বললাম, তো বডি 1 এর মধ্যে আমরা এগ্রি করার 2টা রিজন লিখবো, 2টা রিজন লিখবো, এবং বডি 2 এর মধ্যে আমরা এগ্রি করারই আরো 2টা রিজন লিখবো। যদি আমি কি কোশ্চেনের প্রথমে বলে আসি আমি এগ্রি করতেছি, যদি আমি ডিসএগ্রি করি তাহলে বডি 1 এর মধ্যে ডিসএগ্রি করার 2টা রিজন লিখবো, বডি 2 এর মধ্যে ডিসএগ্রি করার 2টা রিজন লিখবো। ধরেন আপনি জাস্ট 2টা রিজন মনে আসতেছে আপনার, বাট মোট 4টা আসতেছে না, তো আপনি প্রথম বডির মধ্যে একটা রিজন দিবেন, পরবর্তী বডির মধ্যে আরেকটা রিজন দিবেন, ঠিক আছে? এরকম কইরা তো আমরা এইভাবে লিখবো। লেখার পরে আমরা জিনিসটার কনক্লুশনে গিয়ে এটা আমরা ইন্ট্রোডাকশন যেটা লিখছি ওটারে প্যারাফ্রেজ করে মাইরা দিব, হ্যাঁ, যে অবশেষে বোঝা গেল যে আমরা এটা বুঝছি, এটার কারণে এটা হয়, এটার কারণে এটা হয়। যদিও অনেকে ডিসএগ্রি করে, বাট আমি এগ্রি করি, এরকম টাইপের কথাবার্তা বলবেন। তো এগ্রি ডিসএগ্রির পরে আমাদের আরেকটা টাইপ একটু বেশি কমন আসে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। ডিসকাস বোথ ভিউজ, ডিসকাস বোথ ভিউজ কি, যে মনে করেন বলতেছে যে সাম পিপল সে দ্যাট সিগারেট ইজ severe for health, হ্যাঁ, some people say that cigarette is severe for health। তারপরে অন্যরা কি বলতেছে, আচ্ছা, smoking cigarettes is severe for health, while others claim that smoking is not that bad, not that harmful।
ধরেন এটাই তো এখন বলতেছে তারা আপনার কোশ্চেনে বলবে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন কোশ্চেন টাইপটা এরকম হয় বুঝতে পারছেন বলতেছে কি যে দুইটা বোথ ভিউ যেমন এই যে এখানে একটা ভিউ যে কিছু মানুষ মনে করে স্মোকিং সিগারেটস ইজ সিভিয়ার ফর হেলথ মানে খারাপ আর কি অন্যরা কি মনে করতেছে স্মোকিং ইজ নট দ্যাট হার্মফুল স্মোকিং কি হার্মফুল না তো এই যে দুইটা আলাদা আলাদা রিজন এখানে বলতেছে দুইটাই বর্ণনা করো এবং তোমার মতামত দাও বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এইরকম তো আমাদের কাহিনী কি আমাদের কাহিনী হচ্ছে আমরা যে কোনো একটা সাইড নেব হোয়াট এভার দ্য সাইড ইজ নো প্রবলেম আমরা যে কোনো একটা সাইড নেব হয় আমরা বলবো হেলথের জন্য খারাপ হয় আমরা বলবো হেলথের জন্য খারাপ না বুঝছেন কেন মানে এতটা বেশি খারাপ না হ্যাঁ আমরা কোশ্চেন যে এরকমই আসবে সেম এডে আসবে এরকম না মানে বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে এই জায়গার মধ্যে আমার লজিক কম কাজ করাইছে এই জায়গার মধ্যে আমি এই জন্য আমি সিগারেট স্মোকিং ইজ নট দ্যাট হার্মফুল লিখছি মানে আমি বুঝাই যাচ্ছি দুইটা টাইপের ফ্যাক্ট থাকবে দুইটা একটা থেকে আরেকটার অপোজিট ফ্যাক্ট থাকবে তো আমরা যে কোনো একটা সাইড নেব বুঝছেন যে কোনো একটা সাইড নিব সাইড নেওয়ার পরে তারপর আমরা কি করব দুইটা প্রথম ফ্যাক্টের জন্য রিজন বের করব দুইটা প্রথম ফ্যাক্টের জন্য রিজন বের করব যে আমি বলবো যে মানুষ মনে করে যে প্রথম ফ্যাক্টটা রিয়াল মানে প্রথম ফ্যাক্টটাই রাইট কেন মানুষ মনে করে এই জন্য দুইটা ফ্যাক্ট বের করব তারপরে সেকেন্ডের জন্য দুইটা ফ্যাক্ট বের করব হ্যাঁ দুইটা রিজন বের করব কিসের জন্য সেকেন্ড ফ্যাক্টের জন্য দুইটা সেকেন্ড ফ্যাক্টের জন্য রিজন দুইটা প্রথম ফ্যাক্টের জন্য রিজন বের করব বের কইরা কি করব আমরা এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে আইসা কি লিখমু ইন্ট্রোডাকশনের মধ্যে আইসা লিখমু যে আমি ধরেন প্রথমটার সাথে আছি যে এটা কি স্মোকিং সিগারেটস ইজ সিভিয়ার ফর হেলথ আমি এটার সাথে আছি তো আমি এই জায়গার মধ্যে এসে লিখমু যে ইয়াস সাম পিপল বিলিভ দ্যাট স্মোকিং সিগারেটস ইজ নট দ্যাট ব্যাড but I believe in my opinion it is too harmful for everyone or it is too harmful such as it damages the environment অথবা it pollutes the কি বলে এটা নেচার মানে আমরা যেই কটা রিজন আছে আমরা দুইটা রিজন উল্লেখ করবো এই জায়গার মধ্যে যে এই কারণে এটা ক্ষতিকর মানে আমরা ওই যে বললাম যে আমি বডি ওয়ানের জন্য মানে প্রথম ফ্যাক্টের জন্য দুইটা রিজন যেহেতু বের করছি দুইটা ফ্যাক্ট যেটা রিজন বের করছি ওটা শর্ট নেম আছে শর্ট নেম দুটা লিখবো বুঝছেন সাচ এস দিয়া তো আমরা এখানের মধ্যে কি লিখবো যে আমি প্রথমে লিখবো যে অনেকে মনে করে এইটার কারণে হয় বাট আমি মনে করি যে এইটা আসল রিয়াল এইটাই এই ফ্যাক্টটাই ইম্পর্টেন্ট এই ফ্যাক্টটাই মোর লজিক্যাল আমি এটা এখানে লিখবো লেখার পরে বডি ওয়ানের মধ্যে যেই ফ্যাক্টটা প্রথমে দেওয়া আছে ধরেন এই ফ্যাক্টটা প্রথমে দেওয়া না তো আমি এইটাই বডি ওয়ানে লিখবো এবার আপনি এটা আমি এটা এগ্রি করি আর ডিসএগ্রি করি আমি সেকেন্ডটা সাপোর্ট করি বা প্রথমটা সাপোর্ট করি ইট ডাজন্ট ম্যাটার প্রথম যে ফ্যাক্ট আছে প্রথম বডিতে আমি প্রথম ফ্যাক্ট লিখবো পরের বডিতে আমি পরবর্তী ফ্যাক্ট লিখবো এবার আমি যেটাই সাপোর্ট করি এটা হচ্ছে কথা তো যেহেতু আমি প্রথমটা সাপোর্ট করতেছি আর বডি ওয়ানের মধ্যে আমি প্রথম ফ্যাক্টটা লিখতেছি তো আমি ওই জায়গায় লিখবো যে আই বিলিভ স্মোকিং ইজ সিভিয়ার ফর হেলথ ঠিক আছে এটা লেখা আমি তখন বা আই বিলিভ টাইপের কথাবার্তা লেখা আমি এই জায়গার মধ্যে আমার দুইটা রিজন লিখবো বুঝতে পারছেন যে কেন আসলে আমার কথাটাই লজিক্যাল তারপরে বডি টুর মধ্যে এসে লিখবো যে কেন অন্যান্যরা মনে করে সেকেন্ড ফ্যাক্টটা লজিক্যাল ওইটা লিখবো বডি টুর মধ্যে যে অন্যান্যরা কেন মনে করে সেকেন্ড ফ্যাক্টই লজিক্যাল যে কেন এটা বেশি হার্মফুল না বা এমন টাইপের কোনো কিছু দুইটা রিজন যে আমি বের করছি ওইগুলো আমি বডি টুর মধ্যে মারবো দুইটা না পাইলে বা জাস্ট একটা বডি ওয়ানের মধ্যে দুইটা না পাইলে জাস্ট একটা যদি আমরা চিন্তা ভাবনা করে বের করতে না পারি টাইমটা আমাদের মেনটেন করতে হবে প্রথম 5 মিনিটে খুঁজে বের করতে হবে বাকি 35 মিনিট আমাদের লিখতে হবে তো তারপরে কনক্লুশনে কি ওই যে ইন্ট্রোডাকশনে যা লিখে আসছে কনক্লুশনে গিয়ে আমরা তাই লিখবো এটা হচ্ছে মেইন কাহিনী চলেন আমরা ডিসকাস বোথ ভিউজ দেখলাম ঠিক আছে তো এখন আরেকটা আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবগুলা নিয়ম একই রকম মানে এখন ভিতরে একটু কাহিনী আছে ওইগুলো আমি বোঝাচ্ছি আর কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের দুইটা টাইপের কোশ্চেন হয় কেমন টাইপের কোশ্চেন হয় আমি বুঝাই
অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের একটা টাইপের কোশ্চেন হচ্ছে যে বলে ধরেন একটা ফ্যাক্ট বলছে, বুঝছেন, একটা ফ্যাক্ট বলছে যে একটা এরিয়াতে প্রতি বছর বন্যা হয়। একটা এরিয়াতে প্রতি বছর বন্যা হয়। তো এটার হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইট। ঠিক আছে, ডিমেরিটস অফ ইট মানে বলতেছে যে আমি লিখতে পারে হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইট, অথবা লিখতে পারে হোয়াট আর দ্য পজিটিভস অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্টস, অথবা বলতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। বিভিন্ন টাইপের কথা বলে আপনাদের একটা জিনিস, দুইটা জিনিস জানতে চাইবে, যেটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ কি বলো, আর ডিসঅ্যাডভান্টেজ কি বলো, মানে ঘুরে ফিরে আপনার কাছে এই জিনিসগুলো জানতে চাচ্ছে, এমন টাইপের কোশ্চেন। তো এমন টাইপের কোশ্চেন লিখতে গেলে কি করবেন, এমন টাইপের কোশ্চেন যখন আসবে ইন্টার ওই যে আপনি দুইটা অ্যাডভান্টেজ মুখস্থ, দুইটা অ্যাডভান্টেজ বের করবেন, দুইটা ডিসঅ্যাডভান্টেজ বের করবেন, বুঝছেন, দুইটা অ্যাডভান্টেজ বের করবেন, দুইটা ডিসঅ্যাডভান্টেজ বের করবেন। বের কইরা ইন্ট্রোডাকশন আইসা লিখবেন যে এই যে ফ্যাক্টটা ওইটা প্যারাফ্রেজ করে লেখা লিখবেন যে এটার অ্যাডভান্টেজও আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, বুঝছেন, এটা লিখবেন। লেখা বডি ওয়ানের মধ্যে আইসা লিখবেন অ্যাডভান্টেজ গুলা, একটা বাইর করতে পারলে একটা, দুইটা বাইর করতে পারলে দুইটা। বডি টুর মধ্যে আইসা ডিসঅ্যাডভান্টেজ, একটা বের করতে পারলে একটা, দুইটা বের করতে পারলে দুইটা, চেষ্টা করবেন দুইটা বের করতে। কনক্লুশন আইসা ইন্ট্রোডাকশন যেটা লিখছেন কনক্লুশন আইসা এটা মাইরা দিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল কি প্রথম টাইপের কোশ্চেন। সেকেন্ড টাইপের একটা হয় আপনার একটা ফ্যাক্ট লিখছে, ফ্যাক্ট লেখার পরে আপনার এখানে জিজ্ঞেস করতেছে ডু দা অ্যাডভান্টেজেস আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজেস। মানে কি, মানে হচ্ছে যে এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা, এটা আপনার আস্ক করে। অথবা বলতে পারে ডু দা ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে অ্যাডভান্টেজেস, মানে ডিসঅ্যাডভান্টেজ কি বেশি কিনা অ্যাডভান্টেজ থেকে, এমন টাইপের কোশ্চেন। তো এরা যেমনি আসুক মানে জিনিসপত্র ঘুরা ফিরা জিজ্ঞেস করে একটা থেকে আরেকটা বেশি কিনা, বুঝতে পারছেন, একটা থেকে আরেকটা বেশি কিনা। তো আপনি এটার মধ্যে কি করবেন, এইটার মধ্যে আপনি যে ফ্যাক্টটা পড়তেছেন এই ফ্যাক্টটা ভালো মতো চিন্তা করে বের করবেন যে আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় যে এটার অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি। তো আপনি মনে করলেন, যেমন ধরেন মোবাইলের মধ্যে আমরা মোবাইল অনেক বেশি চালাই, এটার অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি, আপনি আপনার যেটাই মনে হয় আপনার মনে করতে পারেন যে অ্যাডভান্টেজ বেশি, আপনি মনে করতে পারেন যে ডিসঅ্যাডভান্টেজ বেশি। আর আপনার মনে করা দিয়ে কিছু আসা যায় না, আপনি এটার জন্য লজিক্যাল রিজন দেখাইতে পারেন কিনা এটা ম্যাটার করতেছে, আপনি সুন্দর করে লিখতে পারতেছেন কিনা এটা ম্যাটার করতেছে। তো আমরা ফ্যাক্ট শোনার পরে আমাদের যদি মনে হয় অ্যাডভান্টেজ বেশি, বুঝছেন, যদি মনে হয় অ্যাডভান্টেজ বেশি, আমরা অ্যাডভান্টেজ বের করলাম, ডিসঅ্যাডভান্টেজও বের করলাম, যেমন এর আগে বের করছি। তো আমরা যেহেতু বুঝতে পারছি তো আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে এসে লিখবো যে যদিও এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বাট আমি মনে করি এটার অ্যাডভান্টেজ গুলাই সবচেয়ে বেশি। ইন্ট্রোডাকশনে আমরা এটা লিখবো, কোশ্চেনটারে প্যারাফ্রেজ করে বসায়া। তারপর বডি ওয়ানের মধ্যে এসে কি করবো, বডি ওয়ানের মধ্যে আমি যদি অ্যাডভান্টেজ মনে করি আছে অথবা ডিসঅ্যাডভান্টেজ মনে করি আছে, যেটা মনে করি ওইটা লিখবো। যদি মনে করি অ্যাডভান্টেজ বেশি তাহলে অ্যাডভান্টেজ লিখবো, যদি মনে করি ডিসঅ্যাডভান্টেজ বেশি তাহলে ডিসঅ্যাডভান্টেজ লিখবো। মানে যেটা আমি সাপোর্ট করতেছি ওইটা নিয়ে আমি আলোচনা করব, হয় দুইটা লিখি অথবা একটা লিখি, চেষ্টা করবেন দুইটাই দেওয়ার। যেটাই করবো আমরা এটা বেশি আলোচনা করবো বডি ওয়ানের মধ্যে। বডি টুর মধ্যে আইসা আমি একটা বা দুইটা যেটাই হোক ডিসঅ্যাডভান্টেজ যদি লিখি, লেখার পরে বলবো যে এগুলা মানে এগুলারে উইক করার ট্রাই করবো, যদি উইক করতে না পারেন বাদ দেন, উইক করার দরকার নেই। মানে কি, মানে আমি চেষ্টা করবো যে এই ডিসঅ্যাডভান্টেজ গুলা তেমন ক্ষতিকর না এটা অ্যাডভান্টেজের তুলনায়, এই জিনিসগুলো আমি এখানে বডি টুর মধ্যে বুঝানোর ট্রাই করবো। আর যদি না মন চায়, না বুঝালে আপনার মার্ক কাটবে না, আপনি জাস্ট দুইটা ডিসঅ্যাডভান্টেজ লেখা দিবেন। তো তারপরে আপনি কনক্লুশনের মধ্যে আইসা আবার লিখবেন যে যদিও এটার ডিসঅ্যাডভান্টেজেস আছে বাট আমি মনে করি এটার অ্যাডভান্টেজ গুলা ফার সুপেরিয়র, মানে এগুলা বেশি ইফেক্টিভ, এরকম কিছু লিখবো যে মোর ইফেক্টিভ, এমন টাইপের কথাবার্তা আমি লিখবো। এমন করে লিখলেই আমি এই টাইপের কোশ্চেনের এই টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, বুঝতে পারছেন। তো তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো গেল, তারপর আরেক টাইপের কোশ্চেন আসে, যেই কোশ্চেন টাইপে বলে কি কজ অ্যান্ড ইফেক্টস। কজ অ্যান্ড ইফেক্টস কি,
যে একটা প্রবলেম দিবে, একটা প্রবলেম আপনারা বলবে যে এটা একটা প্রবলেম, হ্যাঁ এটা একটা প্রবলেম। ওই যে যেমন ধরেন যে বাংলাদেশে মানুষ অনেক দুর্নীতি করে, বুঝতে পারছেন? বাংলাদেশে মানুষ অনেক দুর্নীতি করে, এটার কজেস কি, এটার কজেস কি এন্ড এটার ইফেক্টস কি, এটার কজেস কি এন্ড এটার ইফেক্টস কি বলো, কোশ্চেন করবে এরকম। অথবা এটা আপনারা বলতে পারে ওয়াই ডাজ দিস হ্যাপেন, হ্যাঁ কেন এটা হয়, এবং হোয়াট আর দ্য ইফেক্টস অফ ইট। আর আপনারা এই কোশ্চেন ঘুরা করতে পারে, মানে ঘুরা ফিরে আপনার কাছে যেটা জানতে চাইবে সেটা হচ্ছে এটার কারণ কি, এটা এটা কেন হয়, এবং এটার দ্বারা কি হইতাছে, মানে এটার ইফেক্ট গুলা কি, এটার দ্বারা কি হয়, এটার কারণে আপনার কি কার্যকারিতা হচ্ছে, এটার কারণে কি ফলাফল হচ্ছে, এটা জানতে যাচ্ছে। তো আপনি এই জায়গার মধ্যে চেষ্টা করবেন দুইটা কজ বের করার, দুইটা ইফেক্ট বের করার। যেমন ধরেন বাংলাদেশে মানুষ অনেক দুর্নীতি করে, এটার কারণ নাকি, যেমন ধরেন বেতন কম দেয়, একটা কারণ হতে পারে বেতন কম দেয়। আর একটা জিনিস কি, মানুষের শিক্ষার অভাব। তো এটার কারণে মানুষ কি দুর্নীতি করে, এটার ইফেক্ট কি হতে পারে। তো আমরা যদি ইফেক্ট নিয়ে আলোচনা করি যে এটার ইফেক্টের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো ধরেন আমি একটা ইফেক্ট বের করলাম, তো আপনি আরেকটা ইফেক্ট মনে করবেন, কেমনে ইফেক্ট মনে করতে আমি বলবো, মানে কেমনে কোনটা আপনি সলিউশন বের করবেন, যে আপনি কিভাবে থিঙ্ক করবেন ওই সম্পর্কে আমি বলবো, এর আগে বলছিলাম একবার। তো এগুলো আমি বের করব, দুইটা কজ দুইটা ইফেক্ট বের করার ট্রাই করব। তো কইরা আমরা এখানে আইসা কি করবো, এখানে আইসা ইন্ট্রোডাকশনে লিখমু যে এই প্রবলেমের কিছু কিছু কজ আছে সাচেস অমুক অমুক, এবং এটা কিছু ইফেক্টও আছে এটা সাচেস অমুক অমুক, মানে শর্ট শর্ট নেম ইউজ করবো। বডি ওয়ানের মধ্যে দুইটা বা একটা কজ যতটুকু পাইছি লিখমু, আর বডি টুর মধ্যে দুইটা বা একটা যতটুকু কজ পাইছি, যতটুকু ইফেক্ট পাইছি ওইগুলা আমরা এখানে লিখমু। কনক্লুশনে আইসা আমি ওইটাই মানে ইন্ট্রোডাকশনে যেটা লিখছি ওটা আবার কি রিপিট করবো প্যারাফ্রেজ কইরা। তো আরেকটা টাইপের কোশ্চেন আছে যেটা হচ্ছে কজ এন্ড সলিউশন, ঠিক আছে, কজ এন্ড সলিউশন। কজ এন্ড সলিউশন কি, কজ এন্ড সলিউশন সেম জিনিস, একটা প্রবলেম বলবে, একটা প্রবলেম বলার পর বলবে হোয়াই ডাজ দিস হ্যাপেন, কেন এটা হয়, হ্যাঁ এটার হোয়াই, মানে অথবা টেল মি দ্য কজেস অফ ইট। কজ মানে কজ জিজ্ঞেস করবে আর বলবে এটা কিভাবে সলভ করা যায়, এটা কিভাবে সলভ করা যায়, এই যে প্রবলেমটা আছে এটা কেন হয় এবং এটা কিভাবে সলভ করা যায়, প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো আপনি কি করবেন, দুইটা কজ বের করবেন আর দুইটা সলিউশন বের করবেন, একটা প্রবলেম ফিক্স করার জন্য দুইটা সলিউশন বের করবেন। এখন বের করে কি করবেন, প্রথমে ইন্ট্রোর মধ্যে লিখবেন যে এই প্রবলেমটা যদি অনেক জটিল একটা প্রবলেম, এটার জন্য এটা বিভিন্ন কারণে হয় সাচেস অমুক অমুক, এবং এটা সলভ করার ভ্যারিয়াস ওয়েস আছে, এটা অ্যাড্রেস করার ভ্যারিয়াস ওয়েস আছে বইলে আপনি সাচেস দিয়া আপনার দুইটা শর্ট রিজন দিয়া, শর্ট ওই যে দুইটা যে রিজন বের করছেন, যেটা সলিউশন বের করছেন ওইগুলা বসাবেন। বসায়া বডি ওয়ানের মধ্যে জাস্ট কজগুলা, বডি টুর মধ্যে সলিউশন গুলা, পরে ইন্ট্রোডাকশন যেটা লিখছেন ইন্ট্রোডাকশন রে প্যারাফ্রেজ করে কনক্লুশন লিখবেন, সেম জিনিস বারবারই। হ্যাঁ এটা গেল কি কজ এন্ড সলিউশনের কাহিনী। কজ এন্ড সলিউশনের পরে আমাদের জন্য আছে আরেকটা টাইপ কোশ্চেন, যেটা হচ্ছে কি বলেন, এটা হচ্ছে ডাবল কোশ্চেনস। ডাবল কোশ্চেনস কি, ডাবল কোশ্চেনস হচ্ছে এটা কজ এন্ড সলিউশন না, কজ এন্ড ইফেক্ট না, ডিসকাস বোথ দিয়েছো না, এমন টাইপের কোনো কিছু না, বাট দুইটা কোশ্চেন করতেছে একটা আরেকটার সাথে রিলেটেড, একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন রিলেটেড। যেমন ধরেন বাংলাদেশে কত সালে যুদ্ধ হয়েছে, এমন সহজ কোশ্চেন করে না, আমি বুঝাচ্ছি আর কি। বাংলাদেশে কত সালে যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে কতজন মানুষ মারা গেছে, বুঝতে পারছেন? তো আপনি কি করবেন, যে কোশ্চেনটা করতেছে এই কোশ্চেনের দুইটা অ্যান্সার বের করার ট্রাই করবেন, মানে প্রথম কোশ্চেনের জন্য দুইটা অ্যান্সার, পরবর্তী কোশ্চেনের জন্য দুইটা অ্যান্সার। তো তারপরে গিয়া কি সেম ভাবে এই জায়গার মধ্যে লিখবেন, এই জায়গার মধ্যে এগুলারে লিখবেন, ইন্ট্রোডাকশনে লিখবেন যে এই প্রথম কোশ্চেনের সেকেন্ড কোশ্চেনটা প্যারাফ্রেজ করে লিখবেন যে এটার এইগুলোর অ্যান্সার গুলা আছে এবং সাচেস এই কারণে। বডি ওয়ানের মধ্যে প্রথম কোশ্চেনের অ্যান্সার দিবেন, বডি টুর মধ্যে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার দিবেন, তারপরে কনক্লুশন তো বুঝছেনই। হ্যাঁ তারপর কি, তারপরের কাহিনী কি, আরেকটা টাইপের কোশ্চেন হয়, আরেকটা টাইপের কোশ্চেন কি, যে দুইটা কোশ্চেন একসাথে মিলা হয়, এটা বলে কম্বাইন্ড কোশ্চেনস। মানে আবার আরেকটা কোশ্চেন আছে দাঁড়ান, এটা বলি, সিঙ্গেল কোশ্চেন করতে পারে। হ্যাঁ সিঙ্গেল কোশ্চেনের চারটা রিজন বের করে আপনি তখন অ্যান্সার দিবেন।
বুঝছেন? সিঙ্গেল কোশ্চেন, এই যে একটা কোশ্চেন এমন সিঙ্গেল কোশ্চেন করতে পারে, বাট এগুলা খুবই রেয়ার, খুবই রেয়ার, এই জন্য আমি এগুলা না বললেও প্রবলেম নেই, সিঙ্গেল কোশ্চেন করতে পারে। আরেকটা কি বললাম, কম্বাইন্ড কোশ্চেনস, এগুলো দেখা যায় অনেক। কম্বাইন্ড কোশ্চেন কি, যেমন বলতে পারে ডু ইউ অ্যাগ্রি or disagree with it, disagree with it, does this have advantages, does this have more advantages than disadvantages, বুঝছেন? more advantages than disadvantages মানে কি, মানে হচ্ছে যে আপনার আমি যতগুলা কোশ্চেন টাইপ করাইছি দুইটা কোশ্চেন টাইপ একসাথে নিয়ে একটা কোশ্চেন করে দিব, এটারে বলে কম্বাইন্ড কোশ্চেন। তো আমরা বডি ওয়ানে যেমন করি, মানে আমাদের যদি আমার এগ্রি ডিসএগ্রি আসে, তো বডি ওয়ানে এগ্রি কেন করতেছি ওরা জাস্ট দুইটা রিজন লেখা দেবো, চারটা রিজন লিখতে হবে না। আর অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি, তো এই জায়গার মধ্যে আপনি বলবেন যে অ্যাডভান্টেজ বেশি, অ্যাডভান্টেজ গুলো হচ্ছে অমুক অমুক, যদি অ্যাডভান্টেজ মনে করেন বেশি। আর যদি মনে করেন ডিসঅ্যাডভান্টেজ বেশি, তো বলবেন যে ডিসঅ্যাডভান্টেজ বেশি, ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে অমুক অমুক, এমন টাইপের হবে, বুঝছেন? তো আমি যখন লেখাবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝাবো। তো এই যে এই সবগুলা নিয়ে আমাদের কি গঠিত, রাইটিং টাস্ক 2। শুনতে হয়তো কঠিন লাগতে পারে, অনেক টাফ মনে হইতে পারে, কিন্তু যখন আপনি লেখার নিয়মটা ক্লিয়ারলি বুঝতে পারবেন তখন বুঝবেন এটা আসলে এত টাফ কিছু না। জিনিসপত্র যখন বুঝবেন, ওয়ার্ড চুজিং যখন বুঝবেন, তখন জিনিসটা একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে লিখবেন রাইটিং টাস্ক 2? জি ভাই।